গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে দেখুন আগে ব্রাশটা করে নিয়েছি। ব্রাশটা করার পরে এখন ওরা ঘুমাচ্ছে ছেলে মেয়ে, দিয়ে তারপরে সমস্ত কাজ এখন করে নেবো। দিয়ে বাসন দেখুন বাইরে বার করে ফেলেছি। কালকে রাত্রেবেলা যেহেতু ধুইনি, তাই জন্য আজকে বাসন বার করে আমি এখন ধুয়ে নেবো বাসন। তারপরে ভাবলাম ক্যামেরাটা রাখার জায়গা হচ্ছে না যে দেখাবো, তারপর কোনো রকমে ক্যামেরাটা রেখে বাসনটা মাজছি। রাখার ওখানটায় ধরার কেউ ছিল না। তারপরে আমি যা করে রেখে বাসনটা ধুয়ে নিই। যেহেতু রাত্রেবেলা ধুয়ে নিই, তাই সকালবেলা উঠে বাসনটা মাজছি। আমি রাত্রেবেলা ধুয়ে রাখি, অনেক সময় ধুয়ে রাখি, আবার কখনো অনেক রাত্রি হয়ে গেলে আর বাসন ধুই না। দিয়ে তারপরের দিন সকালবেলা ধুই, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছিল রাত্রেবেলা আর মাজিনি, ওই জন্য সকালবেলা ধুচ্ছি। আর ক্যামেরাটা পড়ে গেছিলো, মানে উল্টে যাচ্ছিলো, ওই জন্য আবার হাত ধুয়ে ঠিক করে রাখছি। তারপরে দেখুন আগে বাসনটা ধোয়ার পরে এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে তারপর রান্নাঘরে কাজ করব। ঘরটা এটা ওটা সরিয়ে ঝাড় দিতেই দেরি হয়ে যাবে। ক্যামেরাটা না ঠিকঠাক করে রাখা হচ্ছে না বলে আবার আমি রাখছি ঠিক করে। তারপরে দেখুন সকালবেলা ঝাড়ু টাড়ু বাসন মাজা হওয়ার পর চা করে খেয়ে নিলাম। চা করে খাওয়ার পরে আগের দিনে জামা কাপড় ছিল, ভাঁজ করা হয়নি, তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, তারপরে সমস্ত কাজ করব। এসে আপনাদের সামনে কথা বলা হয়নি। আর সকালবেলা সব কাজকর্ম গুছিয়ে ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার সবজি কাটছি আর বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর কেচে নিলাম, কারণ রোদ তো দেয়নি অনেক দিন ধরে, দিচ্ছে না। আচ্ছা, আমাকেও তো ডেলি কাছাকাছি করছে, দিয়ে ঘরে রেখে দিচ্ছি, বাইরে শুকনো হয়ে যাচ্ছে। আর কিছু কেচে দিলাম আজকে, তাতে একটু রোদ বেরিয়েছে বলে কাচাকুচি করে আমি ভাবলাম এবার রান্নাটা বসাই। দিয়ে সব গোছানো হয়ে গেছে, এখন রান্নার সবজি কাটছি। চলুন কী রান্না করছি দেখাই। করবো, ভাত হয়ে গেছে এই যে, ওই হাঁড়িটাতে কালকের ভাত আছে এখনও। আর এই যে করলা কাটছি, রান্না করব। আর হচ্ছে আজকে আর এটা করব না, কাঁচকলা পেঁপে এগুলো থাকবে। আর এদিকে করলাটা কাটছি, আলু দিয়ে তরকারি হবে, আর ওই মাছের ঝাল হবে, আর কিছু করবো না। চলুন ভাত হয়ে গেলে তাতেই রান্নাটা করে নিই। বসিয়ে দিয়েছি, এখানে মাছটা ভাজা হচ্ছে, আর এখানে সবজি কাটা হয়ে গেছে, আলু কেটে নিলাম। ওই রান্নাটা চটচট করে নিই। চলুন। রান্না হয়ে যাওয়ার পরে বাইরে দাঁড়িয়েছিলাম, রোদ্দুরে একটু গেছিলাম। রোদ্দুরে যাওয়ার পরে দেখছি হঠাৎ মা আসছিলো। তারপর মা এসে সবাই খাওয়া দাওয়া করলাম। সবাইকে টাটা।